হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো ভিডিওটা ভয়েস ওভার দিতে হচ্ছে, তার একটাই কারণ চারিদিকে গান টান ভীষণ চলছে। তো আজকে মোটামুটি পুরো ভিডিওটাই ভয়েসেই হবে, কারণ সকাল থেকে গান টান শুরু হয়ে গেছে। আর তিধা আর এদিকে হচ্ছে তিধার একটা মামা, দুজন মেলে আর কি টিভি দেখছে। তো এখানে আসলে টিভি দেখার পরিমাণটা ওর খুবই বেড়ে যায়। আর এখন আবার হঠাৎ করে সিআইডিতে নেশা হয়েছে, এখন আবার খুব সিআইডি দেখছে। মানে সিআইডি এত ভালো লাগছে ওর। কার্টুন দেখতো আগে, তো এখন আর কার্টুন টার্টুন দেখে না, এখন সিআইডি দেখে। তো ওইদিকে দেখুক আর আমি হচ্ছে তোমাদেরকে নিউজটা দেখাই। তো মোটামুটি তোমার কালকে একটু আবহাওয়াটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে সকাল থেকে পরিষ্কারই আছে। আর মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। প্রত্যেক বছর কিন্তু জল ঢালাতে বৃষ্টি হয়। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ এখনও চাঁদা তুলছে। মানে আজকেই লাস্ট দিন, যেহেতু আজকে সন্ধ্যার থেকে আর কি শুরু হবে বাউলটা, তার মানে আজকে সকালের দিকে চাঁদাটা তুলবে। মানে যেটুকুনি হয় পুরোটা, এই যে প্রোগ্রামটা হয়, ধরো বাউল টাউল আনা হয়, প্রচুর একটা প্যান্ডেল করা, একটা প্রচুর খরচের ব্যাপার আছে, সেগুলো সবার মানে চাঁদা তুলেই আর কি করা হয় আর কি। তো সবাই মিলে একত্রিত হয়ে চাঁদা তুলে করে। আর স্টেজটাও সকালের দিকে এসে দেখলাম সব মানে ঠিকঠাক মাইক টাইক এনে রেখে গেছে, এর উপরে পাতবে। এখনও অনেক কাজই বাকি আছে। আর কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাঘাট ভেজা। আজকে দিনটা যদি একটু শুকনো শুকনো থাকে তাহলে কিন্তু যারা জল ঢালবে তাদের অতটা কষ্ট হবে না। আর এই দেখো, এই রাস্তাটা দেখলে বুঝতে পারবা, এই দিকের রাস্তাটা না একদম ভেঙে গেছে। তো সেই জন্য আর কি মানে গর্ত গর্ত হয়ে গেছে, জলটা জমে আছে, ওই জন্য আর কি বোঝা যাচ্ছে। সারা রাত বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর আজকে কিন্তু হচ্ছে কোনো মাছ আলা বসেনি, এই যে পুরো ফাঁকা। এই রাস্তার দুই সাইডেই মাছটা বেশি বসে। তো যেহেতু বেশিরভাগ সবাই জল ঢালতে যায়, তো ওই জন্য আজকের দিনটা কেউ মানে আমিষ খায় না, সবাই চেষ্টা করে একটু নিরামিষ খাওয়া দাওয়া করার। আর এদিকে হচ্ছে তোমার ছাদে এত পরিমাণে ছ্যাতলা পড়েছে, মানে প্রচুর সবুজ সবুজ ছ্যাতলা পড়েছে। তো এখানে হচ্ছে ব্লিচিং পাউডারের এত পরিমাণে গন্ধ বেরোচ্ছে। ব্লিচিং পাউডারের গন্ধটা কিন্তু ভীষণই একটা বাজে গন্ধ, কিন্তু ছ্যাতলা ট্যাতলা এইসবে তোমার দিয়ে রাখলে মানে মোটামুটি 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিলে এগুলো কিন্তু একদমই মরে যায়। তো ভিজিয়ে রাখার অতটা সময় নেই, এটা যেহেতু আমাদের চলতি ছাদ, তো ভিজিয়ে রেখে দিলে পায়ে পায়ে ঘরে উঠে যাবে। তো এখন এখানে তোমার ব্লিচিং পাউডারটা দিয়েছে, 10-15 মিনিট হলো। তারপরে ঝাঁটা দিয়ে ঘষতে লেগেছে মা, ঝাঁটা দিয়ে ঠিকঠাকভাবে ঘষাটা হচ্ছে না বলে। এখানে তোমার একটা ওই যে বাথরুম ঘষার যেগুলো হয় না, তো ওইগুলো ছিল একটা নতুন। তো বাথরুম ঘষারটা দিয়ে তো আর ছাদ ঘষা যাবে না, যেহেতু ছাদে তুলসী মন্দির, গাছপালা, এটা ওটা অনেক কিছুই আছে। তো মোটামুটি 15-20 মিনিট মতো মা ঘষলো, তারপরে আবার চলে গেল। এখন আবার এই দেখো আমি ঝাঁটা দিয়ে একটু ঘষতে লাগলাম। তো আমার মনে হলো যেন ওটার থেকে ঝাঁটা দিয়েই বেশি সুবিধা হচ্ছে, ঝাঁটা দিয়ে অনেকটা বেশি হচ্ছে। আর বাই চান্স যদি ছাদে পা পিছলে পড়ে যায় তাহলে একটু অসুবিধা। এবার ছাদে ছ্যাতলা জন্মার একটা কারণ বলি তোমাদেরকে, কারণ ছাদের ঢালটা এই দিকে, আর জলটা না অনেকটা পরিমাণে জল দাঁড়িয়ে থাকে, এটা একটা সমস্যা। তো এখন ডাইরেক্ট মোটর চালিয়ে পাইপ দিয়ে এটাকে ধুয়ে দেবো। আর ধুয়ে দিলে নিচে একদম জলটা পড়বে, যেহেতু পাইপটা ওই সামনের দিকেই আছে, পড়লেও এখন কিছু করার নেই, ভেজা ভেজা আছে, কারণ এরপরে আর ধুয়ে দেওয়া যাবে না। তো আমার দেখা দেখি আবার তিধা লেগে পড়েছে, তিধা আবার ঝাড় দিতে লেগে পড়েছে। ওকে এত করে মানা করছি, শুনছে না। অনেকটাই ক্লিন হয়ে গেছে একদম, দেখো পুরো চকচকে হয়ে গেছে। যে পরিমাণে সবুজ ছিল, আর কিন্তু ছ্যাতলাটা একদমই নেই। তো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন সকালের খাওয়া দাওয়া করতে গেছিলাম। সকালে আজকে রান্না হয়েছে, এখানে হচ্ছে তোমার ওল সিদ্ধ। ওল সিদ্ধ এবছরে ফার্স্ট টাইম খেলাম, এবছরে একদিনও ওল সিদ্ধ খাওয়া হয়নি, এখানে সেই খাওয়া হলো। আর ছিল আলু সিদ্ধ, আলু সিদ্ধ বলছি, আলু চচ্চড়ি। এই দিয়ে সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেল। আমাদের বাড়িতে যেহেতু সকালে ভাত খাওয়া হয়, তো ওই জন্য এখানে আসলে আমিও ভাত খাই। আর তিতার তো সকালে ভাত খাওয়া অভ্যাসই আছে। ও সকালের খাওয়া দাওয়া মিটতে না মিটতে এদিকে স্নান টান আমারও হয়ে গেছে। আর এদিকে দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে আর কি। তো দুপুরেও আজকে নিরামিষ। তো ওলের ডাঁটা আনতে বলেছিলাম, যে ওলের ডাঁটা এর আগের দিন আমি বাড়িতে রান্না করেছিলাম, বেশ ভালো লেগেছিলো। কিন্তু কাঁঠালের আটি, পটল এগুলো দিয়ে ওলের ডাঁটার এক ধরনের চচ্চড়ি টাইপের করা যায়, ওটা আরও বেশি ভালো লাগে খেতে। তো আমি যেহেতু ওই বাড়িতে থাকতে কাঁঠাল টাঠাল খুব একটা খাই না, আমাদের এই বাড়িতে কাঁঠালটা খুব পছন্দ করে বাবা, তো ওই জন্য কাঁঠাল খাওয়া হয় বলে আজকে কাঁঠালের যে আটিগুলো হয় ওটা দিয়েই তোমার ওলের ডাঁটা রান্না করছে মা। আর আমি একটু এদিকে ঘুরতে ঘুরতে চলে আসলাম বাবার ঠাকুর ঘরে। এখানে হচ্ছে তোমার বাবা দেখো দুটো কালী ঠাকুর বানাচ্ছে। তো কালী ঠাকুর দুটো মোটামুটি 1 মেটে হয়ে গেছে, তারপরে 2 মেটে। এখন এই যে ন্যাকড়া ঘষা, মানে ঠাকুরের গায়ে না ওই যে সুতির যে কাপড়গুলো হয়, সেগুলো তোমার মাটির গোলাতে চুবিয়ে গায়ে মেরে দিতে হয়, নাহলে পুরো ফেটে ফেটে যায়। মানে কালী ঠাকুর তো কোনো শাড়ি পরে না, মানে কালো রঙের হয় যেহেতু, সুতরাং ওই জন্য ফেটে গেলে দেখা যাবে। আর যেসব ঠাকুরে ধরো শাড়ি পরে, সেই সমস্ত ঠাকুরগুলোতে যে জায়গাগুলো বেরিয়ে থাকে, যেমন হাত, তারপরে হয়তো তোমার
মানে গলার কাছটা এই যে জায়গাগুলো বেরিয়ে থাকে সেগুলোতেই খালি ন্যাকড়া মারে, তাছাড়া আর ন্যাকড়াটা মারতে হয় না, কারণ ন্যাকড়া মারলে ফাটবে না, মানে মাটিটা ফেটে হয়ে যাবে না ন্যাকড়ার জন্য। তো সেই জন্যই আর কি ন্যাকড়াটা মারা। আর কালী ঠাকুর যেহেতু কোনো শাড়ি টাড়ি পরে না, আর বাবার এই দোকানটাতে মোটামুটি এত পরিমাণে খাঁচা করেছে বাবা, পুরো একদম মানে পুরো খাঁচা হয়ে গেছে গোটা দোকানটা। তো এগুলো হচ্ছে তোমার পাটের ফেসো, পাট মানে পাটকাঠি যেগুলো হয় আর কি, আমরা যেটাকে পাট বলি, সেই পাটকাঠির ফেসোগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে এই যে দেখতে পাচ্ছ একটা হাতল দিয়ে এটাকে মানে ফুলিয়ে নিচ্ছে, যাতে একভাবে জটা বেঁধে না থাকে। এটা জটা বেঁধে থাকলে মাটির সাথে মেশাতে ভীষণ কষ্ট হবে। এইগুলো মাটির সাথে আবার মেশাতে হয়, মানে অনেক রকম প্রসেস থাকে, প্রত্যেকটা যে কাজগুলো করে সেই কাজের আর কি ইয়েগুলো জানে। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কি। এগুলো তো খুব সচরাচর খুব একটা শেয়ার করা হয় না, ডেলি ব্লগ তো তোমরা প্রত্যেক দিনই দেখো। তো এই যে মাটিটা দেখছো এটার মধ্যে এবার আস্তে আস্তে বাবা এখান থেকে এই ফেসোগুলোকে নেবে আর দেবে। এবার এই ফেসোগুলোকে দিলে কি হবে বলো তো, যেমন কালী ঠাকুরের আঙুল হয়, জিভ হয়, এগুলো তো ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস হয়। তুমি যদি প্লেন মাটি দিয়ে বানাও তাহলে কিন্তু ওটা ফেটে যাবে, মানে ভেঙে যাবে। আর এর মধ্যে যদি এইগুলো দেয়া থাকে, মানে পাটের ফেসোগুলো যদি দেয়া থাকে, তাহলে মাটিটা কি হবে বলো তো, মানে টাইট টাইপের হবে, মানে ফেটে যাবে না, ভেঙে যাবে না। তো ওই জন্য এটা দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে এরকমভাবে মেখে মেখে গোটা মাটিতে মেশাতে হবে, কারণ একবারে বেশি মিশিয়ে দিলে এক জায়গায় থেকে যাবে জিনিসটা। তো এখানে হচ্ছে তোমার ওলে ডাঁটাটাকে ভালো করে সিদ্ধ করে, কাঁঠালের আটিটাকে একটু সিদ্ধ করে এর মধ্যে তোমার কালো জিরে, লঙ্কা সমস্ত কিছু ফোড়নে দিয়ে এটা নিরামিষ করে রান্না হচ্ছে, ভাজা ভাজা হয়ে গেছে, খেতে বেশ ভালোই লাগবে। খুব একটা বেশি রান্নাবান্না শেয়ার করা হয়নি, কারণ আমি চলে গেছিলাম ওই দিকে। তারপরে বাড়ি এসে দেখলাম এখানে হচ্ছে তোমার কাঁচা কলা ভাজা, ওলের ডাঁটা, এখানে পটল দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে তরকারি হয়েছে, আর এখানে হচ্ছে টক ডাল। তো এই হয়েছে আজকে দুপুরের রান্নাবান্না। আর খাওয়া দাওয়াটা করে নিই, কারণ দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে। মাঝে অনেকটা টাইম আমি একটু কাকিমাদের বাড়িতে, ওই পাশের বাড়িতে আর কি ঘুরতে গেছিলাম, তো ওখানে 1-1.5 ঘন্টার মতো বসেছিলাম, অনেকটা টাইম কেটে গেছে। আর এই হচ্ছে ভাত। তো দুপুরের খাওয়া দাওয়া করে এখন দেখতে পাচ্ছ টেজের প্রিপারেশনটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে টেজটা পুরো সাজানো গোছানো হয়ে গেছে। তো এখানে হচ্ছে তোমার একটা সবুজ রঙের ম্যাট পেতে দিয়েছে। আর আমাদের যাতায়াতের জন্য এই যে একটুখানি দেখতে পাচ্ছ সরু রাস্তা, যেহেতু আমাদের মেন রাস্তার উপরে এটা হয়েছে, তো ওই জন্য ওখানে এই বক্সের সরু দিয়ে একটা যে জায়গাটা ছিল ওখান দিয়েই আমরা যা আশা করছি। জি তুম সাথ হো ইয়া না হো ক্যা ফরক হ্যায়। তো যাই হোক, ঘুরতে ঘুরতে কিন্তু আমরা সেই মন্দিরে পৌঁছে গেছি। আর ভাবলাম তোমাদেরকে এখন যেহেতু একটু ফাঁকা আছে, কারণ এরপরে আর কোনো এন্ট্রি পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো এখানে দেখো অনেক নিউজের থেকে চ্যানেল থেকে আর কি নিউজ করছে, যেহেতু মানে আমার মনে হয় যে তারকেশ্বরের পরে আমাদের এই রাঘবেশ্বর, মানে তারকেশ্বরের কথা তো তোমরা সবাই জানো, তারপরে রাঘবেশ্বর, মানে এখানে এত পরিমাণে ভক্তরা জল ঢালে না, মানে কি বলবো, মানে যাওয়া আসার রাস্তাতে, মানে যাওয়া আসার কোনো পজিশন থাকে না আর কি। মন্দিরে এসে তোমার এক্সপিরিয়েন্স কেমন লাগছে বলো, একটু শেয়ার করো আমাদের সাথে। তোমার ভিউয়ার্সরা শুনতে চায় দীঘার এক্সপিরিয়েন্স, बताओ তোমার মিডিয়াম। তুমি ফার্স্ট জল ঢালবা, তুমি একদম সর্বনাশ করেছে। মনে ইচ্ছা থাকলে যে সব কিছু করা যায়, এটার একটা বড় প্রমাণ। মানে এই যে বয়স্ক মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তারপরেও দেখতে পাচ্ছ এখন মোটামুটি 5টা 5:30 বাজে, উনি অলরেডি জল নিয়ে লাইন দিয়ে দিয়েছে, মানে উনিই প্রথম আর কি জল ঢালবে, কারণ 12টা না হলে তো মন্দির খুলবে না, আর 12টা না হলে সোমবার হবে না আর কি। তো এতক্ষণ উনি দাঁড়িয়ে থাকবে এখানে, রাত্রির বেলায় যেহেতু যেতে পারবে না, ওই জন্য বেলায় বেলায় জল নিয়ে এসছে, এটাকেই বলে ভক্তি। তো আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ির সামনে চলে এসেছি। আর এখানে প্রচুর, মানে পুরো এলাকাটা জুড়ে প্রচুর পরিমাণে পুলিশ দিয়েছে, লেডিস। তারপরে আমাদের এই পালপাড়ার মোটটুকুনির মধ্যেই মোটামুটি 6-7টা আছে, কারণ কি বলতো অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় থাকে, অনেক রকম ঝামেলা অশান্তি হয়তো, তো সেই জন্যই আর কি পুলিশগুলোকে দেয়া। কারণ পুলিশ থাকলে দেখবে মানুষ একটু তাও ঝামেলা অশান্তি মানে কম করে আর কি, খুব একটা বেশি করে না। আর এখানে হচ্ছে আমার মেয়ের নুপুরটা আর কি একটু কেটে গেছিলো, আর তার সাথে ভীষণ কালো হয়ে গেছিলো, তো কাকুকে দিলাম, কাকু বললো ঠিক আছে একটু পালিশ করে দিই, তাহলে চকচকে হয়ে যাবে। আর পালিশ করে হাতে দিতেই দেখো একদম মনে হচ্ছে যেন চকচক চকচক করছে। এটাকে অ্যাসিডের মধ্যে ভিজিয়ে রেখেছিলো, তারপর একটু পালিশ করে দিল, মনে হচ্ছে একদম নতুন পায়ের নুপুর যেমন হয় তেমন হয়ে গেল। একটু ময়লাও ধরেছিল, খাঁচকাটা তো এবার চলো স্টেজটা, এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যা লাগতে লাগতে স্টেজে কিন্তু যেসব ছোট ছোট বাচ্চারা আছে আশেপাশে, তো
তো তাদেরকে দিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এরপরে মোটামুটি বাউলটা যেহেতু সারা রাত ব্যাপী হয়, তো ওই জন্য বাউলটা শুরু হতে অনেকটা রাতে হয়, মানে 10টার দিকে, রাত 10টার থেকে শুরু হয়, সারা রাত ধরে ধরো প্রোগ্রামটা হয়, মানে ভোরবেলায় শেষ হয় ঠিক 6টা 5টা 6টার দিকে প্রোগ্রামটা শেষ হয়। তো এখানে অনেক বাচ্চা পার্টিসিপেট করেছিল, তার মধ্যে আমি কয়েকটা বাচ্চার, আর এখানে আমরা হচ্ছে ছাদে বসে বসে, সবাই যেহেতু নিচে দেখছে, আমরা এই যে ছাদে বসে বসে লাইন দিয়ে বৌদি দুটো ভাই বোন, মা, আমি, ত্রিধা সবাই পরপর চেয়ার নিয়ে বসে বসে এখান থেকেই বসে বসে আর কি নাচগুলোকে দেখছি। তারপরে এটাই ছিল আমার লাস্ট ভিডিও নাচ করা, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম, কারণ এবার আমাদেরকে কিন্তু একটু রাস্তার দিকে যেতে হবে, দেখতে হবে যে পরিস্থিতিটা কেমন। আর তিধার হেয়ার স্টাইলটা হয়নি বলে তিধা ভীষণ কান্না করছিল। তারপরে আবার তো যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো এবার রাস্তাঘাট একটু দেখাই তোমাদেরকে, ভিড়টা কেমন। তো এখানে হচ্ছে এই যে গলিটা, রাস্তাটা তোমাদেরকে দেখালাম, এটাই এখন আমাদের বর্তমান যাওয়া আসার রাস্তা। তো মা, আমি, মানে সবাই মিলে আর কি একসাথে, কাকিমা, সবাই মিলে একসাথে আর কি বেরিয়েছি। তো দেখা যাক কতদূর কি যায়, বাচ্চা কাচ্চা নিয়ে হারিয়ে যাবো কিনা ঠিক নেই। আর এখনই দেখো লাইন কিন্তু আমাদের বাড়ি ছাড়িয়ে চলে গেছে, মানে এই যে লাইন দেখতে পাচ্ছ, মানে আমাদের বাড়ি ছাড়িয়ে যে কত দূরে লাইন চলে গেছে তার ঠিক নেই, মানে এটা সব লাইন চলে গেছে, এগুলো সব দেখ ঘটের লাইন, দেখেছিস সব ঘট। ইতিমধ্যে পেয়েছি আমাদের মধ্যে প্রধান আরো একজন অভিভাবক, তারা মূল মঞ্চে ইতিমধ্যে উপস্থিত রয়েছে। উদিত দেবনাথ, তুমি যদি মাইক পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সম্মানীয় ধনঞ্জয় ঘোষ, সুন্দরী মালা, যদি মাইকের আওয়াজ শুনতে পাও আমাদের হয়ে যাওয়াতে কিছুটা বিঘ্ন ঘটল, যেখানে ছিলাম সেই বিষয়ে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। এবং যারা এবার কিন্তু আমরা আমাদের গ্রামের রোডটা ছেড়ে মেন হাই রোডে উঠলাম, যেটা হচ্ছে NH 34 ছিল। এটা তো ধরো 4টে রোড, তো মেন দুটো হচ্ছে তোমার গাড়ি চলাচলের জন্য দূরপাল্লার, আর বাইরের দু সাইডে যে দুটো রোড ছিল আর কি, মানে দু সাইডে যে দুটো আর কি নর্মাল রোড হয় আর কি। তো এই রোড দিয়ে কিন্তু আজকে কোনো টোটো, সাইকেল, মোটরসাইকেল কিছুই যাচ্ছিল না, কারণ মিডিলে যে রোড দুটো আছে ওটা দিয়েই যাতায়াত করছিল। আর এই রোডে তো দেখতে পাচ্ছ প্রচুর, মানে কি পরিমাণে মানুষ জল নিয়ে যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু এখন অনেকটা দূরে এগিয়ে চলে এসেছি। আর এক একজন এক এক রকম বাঁক, এই যে দেখতে পাচ্ছ মানে বড় বড় ঘট নিয়েছে, বাঁশ বেঁধেছে, মানে বড় বড় বাঁশ, ঠিক আছে। আর কত মহিলা, কত পুরুষ, মানে বলার মতো না। আর প্রত্যেকটা রাস্তায় যেতে যেতে অন্তত তোমার ওই 50, মানে পরপর 100 মিটার 150 মিটার পরপর মানে এত স্টল বসেছে রাস্তাতে, জল, কফি সব কিছুই দিচ্ছে। আর মানে তুমি না নিলেও তোমাকে এরকম যেচে যেচে দিয়ে দিচ্ছে আর কি। মানে আমরা তো দেখতে যাচ্ছি, তাই আমরা খেতে 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 যাচ্ছি। তো এখানে হচ্ছে বাচ্চাগুলো আবার দেখছে কফি দিচ্ছে বলে ওরা আবার একটু কফি খেতে লেগে গেল। তারপরে ছিল তোমার রসমালাই, খিচুড়ি, পোলাও, মানে এটা শুধুমাত্র যারা জল ঢালতে যাচ্ছে তাদের জন্য না, সবাইকেই আর কি দেয়া হচ্ছে। আর এখানে দেখো এরা হচ্ছে 8টা ঘট বেঁধে কত জন মেলে দেখো মাচা করে একটা শিব ঠাকুর বানিয়েছে, মানে এক একজনের এক এক রকম ভাবে প্রেজেন্টেশন করছে আর কি। তারপরে আমরা দেখতে দেখতে আবার আমরা এদিকটাই চলে আসলাম, কারণ আর হচ্ছে বেশি দেরি করলে হবে না, কারণ এবার বাড়ি থেকে রওনা দিতে হবে, বাড়িতে এসে দেখতে হবে, আর নালে আর যেতে পারবো না, প্রচণ্ড ভিড় হয়ে যাবে। এখন কিন্তু মন্দিরের মধ্যে অ্যালাউটাকেও বন্ধ, মানে আর অ্যালাউ করছে না, এবার সব জল ঢালার প্রিপারেশন শুরু হচ্ছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি 11টা বেজে গেছে। আর এই দেখো মহিলাদের লাইন এখান থেকে স্টার্ট হয়েছে। এটা কিন্তু লাইন না, মানে একটা লাইন ধরতে গেলে মোটামুটি 5টা, কেমন ঘেঁচামেচি করে দাঁড়িয়ে আছে দেখো সবাই, একটা লাইন না কিন্তু, এখানে মোটামুটি হয়তো 10-15 জন এই যে পুরো একদম এরমভাবে পরপর রাস্তার সাইডে সাইডে বসে আছে। একটা একটা করে লাইন দিলে যে কত দূর লাইন চলে যেত তার কোনো ঠিক ঠিকানা নেই। পুরো মনে হচ্ছে একদম ভর্তি হয়ে গেছে, অর্ধেক মানে রাস্তা জুড়ে আর কি এখন থেকেই লাইন দিতে শুরু করে দিয়েছে।
এদিকে আমরাও চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে শাড়িটা চেঞ্জ করলাম, ভীষণ গরম লাগছিল। আর এখানে এসে বসলাম, বাউলটা শুরু হয়ে গেছে। আর আমাদের এই যে বাড়ির সামনে রাস্তা, এখান থেকে কিন্তু আমাদের মন্দিরটা মোটামুটি 500 মিটার দূরে আর কি। তো এখানে হচ্ছে বাউল শুরুর জন্য প্রিপারেশান শুরু হয়ে গেছে। একজন উঠেও ছিল, তো আরেকজন নেমেছে, এবার নেক্সট শিল্পী আর কি উঠবে। তো সবাই যে যার যার মতো এখানে খানিকটা, মানে বাউল তো আর এক জায়গায় হচ্ছে না, প্রচুর জায়গায় হচ্ছে বাউল। তো কেউ এখানে একটু দেখছে, তারপরে আরেক জায়গায় গিয়ে একটু দেখছে, আরেক জায়গায় গিয়ে দেখছে। আমরা বাজারে গিয়ে এক জায়গায় দেখলাম, ওখানে একজন ছেলে শিল্পী উঠেছিল, ওনার গলাটা অত্যাধিক মানে অত্যন্ত সুন্দর গলা। এখানে আবার যারা জল ঢালতে এসছে তারা আবার নাচতেও, মানে এটা একটা ভীষণ সুন্দর মুহূর্ত বলতে পারো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অনেকটা রাত হয়ে গেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তারকেশ্বর, তাই তো? হ্যাঁ, হর হর মহাদেব। বাই বাই, বাই লাভ ইউ অল। বাই।